পুরো এটা ভিডিও করে নিলাম। তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। দিকে শুধু কাঁচ আর কাঁচ, কাচের ঘর, কিচ্ছু দেখা যাচ্ছে না। वो नहीं है नहीं है। बाबा हेलो। यस नहीं 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 एंट्री है ये। हाँ रास्ता ना मैं वो रास्ता भूल गया। यस হ্যালো বন্ধুরা, দেখো বগনভিলা গাছটা এত সুন্দর এইখানটাতে, মানে এত সুন্দর করে সাজিয়েছিল বগনভিলা। দেখো তো, এখানে আমি আমার বরকে দিয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছি। আমার বর কিছুতেই ফটো তুলবে না। এত সুন্দর জায়গা, ফটো না তুলি, ভিডিও না করি তবে কি ভাল লাগবে? আমার সাথে কি শুরু করে দিয়েছে, আমার একদম মাথা গরম হয়ে গেছে। তো চলো এবার দেখা হয়ে গেল। হ্যাঁ আমির ফোর্ডে চলে এলাম। আমির ফোর্ডটা দেখো, আর এখানে এসে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর আমার শীত শীতও করছিল। আমি ভাবতে পারিনি এই জায়গাটা এতটাই ঠান্ডা লাগবে আর এতটা হাওয়া লাগবে। এত সুন্দর আমির ফোর্ট, তোমরা যারা দেখেছো রাজস্থানে এই জায়গাগুলো এতটাই সুন্দর, মানে খুব সুন্দর। প্রচুর এখানে এসেছে দেখার জন্য, প্রচুর লোক। একটু জোরে বলবেন। রেকর্ডিং নেই তো। আমরা এখানে একটা গাইড নিয়েছিলাম, তো গাইডটা বলছিল কোথায় কি আছে না আছে। তো এখানে রাজা কোথায় থাকতো, রানী কোথায় থাকতো, তার ঘাট কোথায়, তারপর তার সৈন্যরা কোথায় থাকতো এখানে, সেগুলো বলছিল আর কি হিন্দিতে। তো আমি বললাম যে রেকর্ডটা করে নিই, ভিডিওটা করে নিই। ভদ্রলোক বললো যে না, রেকর্ড হবে না, এখানে রেকর্ড করা যাবে না। আর হাওয়া দেখো। তারপর এখানে হিন্দি কিন্তু প্রচুর সিনেমা হয়েছিল। আর বাবাকে এখানে হুইল চেয়ারে নিয়েছিলাম, যে উনি আর বাবাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল। তারপরে উঁচুতেই আমরা উঠেছিলাম। এখানে দেখো এত সুন্দর করে সাজিয়েছে। এখানে মানে রানী মহল আছে, এখানে ডান্স করতো। আর এই জায়গাটাতে সবাই বসতো। আগের দিনে যে সভা বসতো না, মানে সভা হতো, তাও আবার যে রানী মহল ছিল, তো ওখানে মানে নাচ গান হতো। তারপর রাজারা বসে বসে বা সুরা পান করতো আর হচ্ছে দেখতো। তো সেগুলো আর কি দেখলাম। তো বাবা এখানে হুইল চেয়ারে বসে আছে। আর জায়গাটা দেখো, পরিবেশটা এত সুন্দর করে সাজানো গোছানো। লোকজন না থাকলেও কিন্তু এখানে যেটা স্পট করেছে দেখার জন্য লোকজনের জন্য, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর দেখো এখানে সবুজ সবুজ কত গাছপালা ডিজাইন করে কেটে কেটে লাগিয়েছে। লোকজন এসেছে, বিদেশিরাও এখানে এসেছে, চলে ভিডিও হচ্ছে। আর এগুলো একদম মানে আগের দিনের কাজ যাকে বলে, মানে বাইরগুলো দিয়েছে ঘরের এত মোটা মোটা, মনে হয় জিন্দিগিতেও এটা ক্ষয় হবে না। আর যেন ভূমিকম্প আসলেও আমার মনে হয় যে এই ভূমিকম্প এগুলোকে নষ্ট করতে পারবে না। আবার ওই দিকটাতে আমরা চলে গেলাম কি করে, আগেরকার দিনে তো এসি ছিল না, কি করে হাওয়া আসবে, মানে কি করে জল আসবে, কি করে জল ওরা রাখবে বৃষ্টির জল ঘিরে। আর এগুলো সব মানে ছোট ছোট কাচের টুকরো দিয়ে দিয়ে এই যে এই জায়গাটাতে দেখাচ্ছিল হাওয়া। এগুলোতে সব কিন্তু রানীরা থাকতো এই ঘরগুলোতে। হাওয়া কি করে ঢুকবে দেখো, এই জায়গাটা ওরা দেখাচ্ছিল যে এটা এসিতে যেমন নরম, মানে এসিতে যেমন হাওয়া পাস হতো, গরম হাওয়া এদিক দিয়ে বেরিয়ে আসতো, ঠান্ডা হাওয়া ভিতরে হতো, সেম কিন্তু এই ঘরগুলোও তৈরি করেছিল। কিন্তু এই ঘরগুলো বন্ধ, এই ঘরগুলোতে কেউ আমরা ঢুকতে পারছিলাম না। তো এখানে আমাদের গাইড আর কি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল আমাদেরকে। তো আমরা
তবে শুনছিলাম যে দেখো এই দিক দিয়ে হাওয়া পাস হয়, গরম হাওয়া, আর ভিতরটা একদম এসিতেই যেমন ঠান্ডা থাকে সেরকম। আর প্রচুর লোকজনও এখানে। আর এখানে পুরো কাঁচ দিয়ে 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 দেখো পাথরগুলো একবার দেখো, মার্বেল পাথর, হোয়াইট কালার নয়, এটা এটা হচ্ছে ঘিয়া কালারের একদম মার্বেল পাথর। দেখো কত সালে এটা স্থাপন করেছিল এখানে। তো কিছু কিছু খোলা আছে, যেমন এইটা খোলা, আর কিছুটা বন্ধ, কোনো কিছু খোলা খোলা আবার বন্ধ, মানে এরকম, যেটা খুলতে পেরেছে পেরেছে। তো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখছিলাম এগুলো। আমার কাজগুলো যা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। সেই মানে সোনার, এটা হচ্ছে কিচেন, মানে এটা হচ্ছে চিমনি। এখনকার চিমনি দেখো ভাই, তখনকার চিমনি দেখো। আর এই যে এখানে ডিজাইনটা যেটা করেছে, এখানে নাকি স্বর্ণের জল দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। তাহলে ভাবো সোনার কত দাম রে বাবা, ভাবা যায় তখনকার রাজা গজারা কী কাজ করেছে। এত সুন্দর ডিজাইনটা এখনও মনে হচ্ছে নতুনত্ব, চকচক করছে, এখনও নতুনত্ব মনে হচ্ছে। তো এই ডিজাইনগুলোকে আমি একটু তুলে নিয়েছি। তারপর দেখো এগুলো তো সেই পুরোনো দিনের। আর সিঁড়ি বেয়ে উঠে উঠে একা একাই ভিডিও করছিলাম, তো করার কিছু নেই। আর এই ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই জায়গাটাতে রান্নাঘরটা ছিল, চিমনিটা এমনভাবে থাকছিল, আর বউ বা মেয়েরা যারা থাকতো তখন ওই ফুকার দিয়ে কিন্তু দেখাশোনা করতো যে কতজন গেল, কতজন এলো। ব্যাপার অনেক কাহিনী আছে আসলে। এইসব ব্যাপার যারা নিয়ে ব্লগ করে তারা ভালো অবশ্য বলতে পারবে। তো যাই হোক, যেটা আমি দেখেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর গাইড নেওয়া হয়েছিল কিছুটা, উনি অবশ্য বলে বলে দিয়েছে, তো সেইটুকুনি অনুযায়ী আমি তোমাদেরকে বললাম। তারপরে দেখো সিঁড়ি বেয়ে ছাদটা, বিশাল বড় একটা ছাদ, বিশাল বড়। তার উপর আমরা উঠতে পারিনি, সব থেকে যেটা টপ ছিল সেখানে অবশ্য আমরা যাইনি। তো এখান থেকেই দেখা যাচ্ছিল যে আগেরকার দিনের বাড়িঘরগুলো কীরকম ছিল। আর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। আর এই দেখো জলের মধ্যে ওটা ছোট একটা মানে তৈরি, ওটাতে যেরকমভাবে করেছে দেখো, রাস্তাগুলো দেখো কোন দিক দিয়ে জল যাবে, বৃষ্টির জল নামবে, একদম লাইন ঘাট সব ক্লিয়ার করে দিয়েছে। আর পাহাড়গুলো দেখো, মানে বৃষ্টি যেদিক দিয়ে আসবে সেই নালাটাও করে দিয়েছে, যাতে মাটি বা পাথর ধসে ধসে নিচে না পড়ে। পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছিল, পুরো শহর। ছাদে উঠেছিলাম, ওখান থেকে শহরটা দেখতে পেয়েছিলাম, তো সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর রাস্তাঘাটগুলো এতটাই ক্লিন, এতটা পরিষ্কার, মানে খুব সুন্দর আর কি, নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এখানে। তো নিচ থেকে এখানে করে নিয়েছিলাম। তো গোটা শহরটা আমরা দেখলাম এখান থেকে। আর এটা তো আমিরপুরটা তো বিশাল বড়, তোমরা সেটাই জানো। তার মেয়ের বিয়ে হয়েছিল, সেই বাড়িটাতেও গেছিলাম। তার জ্ঞাতি গোষ্ঠী ওখানে আশেপাশে সব, মানে এখানে ফোর্ট অনেক আছে, রাজস্থানে ফোর্ট অনেক আছে, মানে দেখে শেষ করা যাবে না, এতটাই। তো যাই হোক, ছাদ থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পর আবার এই দিকটা দেখছিলাম যে কাজগুলো করেছে, ছোট ছোট মানে কাজ, মানে কাজ তো না, আয়না যেটা হয় কি, এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে থেকে দেখছে, মানে রূপোর মতো একদম মনে হচ্ছে এখানে রূপো দিয়ে বসিয়ে দিয়েছে সবাই। দেখো আমি কাছ থেকে একদম দেখালাম, পুরো এই জায়গাটা লাগছিল একদম রূপোর মতো। আর কাজগুলো দেখো, এত ডিজাইন সুন্দর সুন্দর করে কাজ করেছে, মানে পুরোটা। আর এই জায়গাটাতে ওদের আসর বসতো। তো ভিতরে আমরা অবশ্য যাইনি, তো বাইরটাই দেখছিলাম। এখানে দরজা বন্ধ করা আছে, ভিতরে জানি না ওর মধ্যে কি আছে। তো এই জায়গাটাতে দেখো বিশ্রাম কারাগার একটা, এখানে বসতো সবাই। তো এই জায়গাটা না খুব সুন্দর ডিজাইন করে, মানে পাথরের মধ্যে আয়না বসিয়ে বসিয়ে কাজ করেছে। আর দেখো সবাই সিঁড়ি দিয়ে উঠছে, তো আমরা নিচে নেমে এলাম। আর এর উপরও আছে, এটা দেখো গেটটা জাস্ট একবার দেখে নাও, গেটটাও কত সুন্দর, বিশাল এরিয়া জুড়ে, এটা একদম বিশাল বড়। আমরা ওই টপে উঠেছিলাম, আর কতগুলো পাখি ওই সময় এক ঝাঁক উড়ে গেল। ওই টপটা পুরোটা একদম আমি ভিডিও করে নিলাম। এটা হচ্ছে গেট, এইটার এই ডিজাইনটা এখানে করেছিল। তো এখানে মার অবশ্য কয়েকটা ফটো তুলে নিয়েছে। আর দেখো কত
মানে রাজস্থানি এখানে চুড়ি অনেক রকম মেয়েদের গয়নাগাতি। আর দেখো আমার হিরো। তো মা এখানে ছাতা কিনছিল বাচ্চাদের জন্য, আমি আবার চুড়ি নিলাম রাজস্থানি, খুব ভালো লাগলো। কিন্তু কি কিনবে, যেখানেই যাবে শুধু প্রচুর দাম আর দাম। তো এই জায়গাটাও খুব সুন্দর, বেশ ভালো লাগলো রাজস্থান ঘুরে। তো টাটা বাই বাই, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার আরও কিছু দেখার জন্য নিয়ে আসছি তোমাদের জন্য।